عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر إلى آخر الحديث। উপস্থিত জোয়ারিয়াকান্দা পশ্চিমপাড়া আহলে হাদিস জামে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আলোচনার শুরুতে সে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আজকের পবিত্র জুম্মার দিনে এ মসজিদে কবুল করেছেন। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুল মুহাম্মদ এর 15 নম্বর আয়াতের আংশিক তেলাওয়াত করে শুনিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি হতে বুখারী মুসলিম মিশকাতের 5612 নম্বর হাদিসটি বর্ণনা করে শুনিয়েছি। তেলাওয়াতকৃত আয়াত ও বর্ণিত হাদিসকে কেন্দ্র করে আমি আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি জান্নাতের বিবরণ। বর্ণিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমার অতি ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুম্মাতেও আমি আলোচনা করেছিলাম জান্নাতের বিবরণ। আমি গত জুম্মাতে আলোচনা করতে করতে আপনাদেরকে বলেছিলাম যে আমি পরবর্তী জুম্মাতেও ইনশাআল্লাহ জান্নাতের বিবরণ তথা জান্নাতের নাজ নিয়ামত নিয়ে কথা বলবো। কারণ জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের বর্ণনা, জান্নাতের সুখ শান্তি আরাম আয়েশ, জান্নাতের আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার রহমত, এগুলো আমরা আমাদের এই সামান্য বিদ্যা দিয়ে দুই এক জুম্মা আলোচনা করে আল্লাহ তাআলার এই মহান পুরস্কারের স্থান জান্নাতের প্রকৃত বর্ণনা আমরা শোনাতে অক্ষম, জানাতে অক্ষম, বোঝাতে অক্ষম, এমনকি আমি বুঝতেও অক্ষম। তারপরও আমাদেরকে আলোচনা করতে হবে, জানতে হবে আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়াবী জীবনের কষ্টের প্রতিদান, দুনিয়াবী জীবনের নিয়মতান্ত্রিক জীবন বিধানের প্রতিদান কি দিবেন, এ বিষয়ে আমাদেরকে জানা অতীব জরুরি। কারণ আমাদেরকে না জানলে কাজের প্রতি মনোনিবেশ আসবে না। এজন্য আল্লাহ তাআলা সূরা গাশিয়ার ভিতরে আমাদেরকে জানাচ্ছেন উজুহু ইয়াওমা ইদিন নাঈমা, সেদিন কতগুলি মুখ উজ্জ্বল ঝকঝকে হবে, কতগুলো মুখ সেদিন দেখলে তারা উজ্জ্বল ঝকঝক ঝকঝক করবে। উজুহু ইয়াওমা ইদিন নাঈমা লিসানিহা রাজিয়া, তারা তাদের দুনিয়াবী কর্ম চেষ্টা সাধনার জন্য সন্তুষ্ট চিত্ত হবে। লিসানিহা রাজিয়া ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ মর্যাদা সম্পন্ন জান্নাতে তারা অবস্থান করবে। লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে তারা কোনো প্রকার অনর্থক, অহেতুক, বাজে, মন্দ, অশ্লীল, মিথ্যা এ জাতীয় কোনো কথাবার্তা শুনবে না। লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনু জারিয়া, সেখানে প্রবাহমান থাকবে সর্বদা ঝর্ণাধারা। ফিহা সুরুরুম মারফুআ, সেখানে জান্নাতীদের জন্য থাকবে সমুন্নত সুউচ্চ মর্যাদা সম্পন্ন আসন, সিংহাসন। ওয়াকওয়াবুম মাওযুআ ওয়া নামারিকু মাসফুফা, তাদের জন্য থাকবে সুসজ্জিত পানপত্র, তাদের জন্য থাকবে গির্দা বালিশসমূহ পরিপাটি করে সুন্দরভাবে সাজানো। অযরাবিয়্যু মাবসুসা, তাদের জন্য থাকবে সুদৃশ্য মখমলের বিছানো পাতানো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে জান্নাতীদেরকে কিছু নিয়ামতের কথা আল্লাহ তাআলা বলেছেন যে জান্নাতীদের মুখগুলো একেবারে উজ্জ্বল ঝকঝকে হবে। তারা তাদের দুনিয়াবী যে কর্ম করেছে এই কর্মের জন্য তারা সন্তুষ্ট চিত্ত হবে। তাদের সুউচ্চ মর্যাদা আসন থাকবে, তারা সেখানে অহেতুক কোনো কথা, মন্দ কথা শুনবে না।
তারা যেখানে থাকবে তার নিজ দিয়ে সদা সর্বদা প্রবাহমান ঝর্ণাধারা থাকবে। আমরা সামান্য একটু ঝর্ণা দেখার জন্য কোথায় চলে যাই? সিলেটে চলে যাই, আরও কোথায় কোথায় রয়েছে আমি তো জানি না, সেখানে চলে যাই, হাজার হাজার টাকা খরচ করি সামান্য একটু ঝর্ণা দেখার জন্য। আর আল্লাহ বলছেন জান্নাতীদের সদা সর্বদা প্রবাহমান ঝর্ণাধারা তাদের জন্য আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছি। কত মনোরম দৃশ্য হবে। তারা থাকবে সুউচ্চ মর্যাদা সম্পন্ন আসনে, সিংহাসনে। তাদের জন্য সুসজ্জিত পানপত্র সাজানো থাকবে। তাদের জন্য গির্দা বালিশ সমূহ সারিবদ্ধভাবে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তাদের জন্য মখমলের সুদৃশ্য মখমলের বিছানা পাতানো থাকবে। কালকে মাধবদী গিয়েছিলাম কোনো এক কারণে, হঠাৎ করে রফিকুল ইসলাম ভাই বলল যে পায়ে ঠান্ডা লাগে, একটা রেস্কিন কিনলে ভালো হয়। এখন এক কি পর্দা বিতান না কিখানে উঠলাম, আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট পর্দা কাপড় 20,000, 25,000, 30,000 টাকা করে দাম। দেখলেও ভালো লাগে। তো এটা আমরা কিনি আমাদের দুনিয়াকে সাজানোর জন্য, কিন্তু আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য আমি মখমলের বিছানা পাতিয়ে রেখেছি। এভাবে নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে রেখেছেন। আপনি কি চান? আপনি একটা 30, 15,000, 20,000 টাকা দামের একটা বিছানা দেখে, চাদর দেখে আপনি হাই হতাশ করেন যে এত টাকা কি আর আমাদের আছে? আমরা কি আর এটা কিনতে পারবো? আমরা আফসোস ছাড়া কিছু করি না। আমিও করেছি কালকে যে এটা কি আর আমাদের ঘরে মানাবে? আমরা কি আর এই 20,000 টাকা দিয়ে এটা কিনতে পারবো? কিন্তু আপনি আমি যদি এই দুনিয়ার কয়টা বছর দেখেন তো, 70-80 বছর, এর বেশি মানুষ বাঁচে কিনা আমার তো জানা নাই। তো এটা তো প্রায় আমাদের বয়স হয়ে গিয়েছে। আমরা যদি আর কিছুদিন একটু ধৈর্য ধারণ করে যেতে পারি, আল্লাহকে রাজি খুশি করে যেতে পারি, তাহলে সেখানে তো আমাদের চাওয়া পাওয়ার, আমি গত জুম্মাতে বলেছিলাম না, কি চাইবেন সবই তো আছে। আপনি সারা দিনে যা চাইবেন ওটা তো আল্লাহ দিবে, এছাড়া আরো দ্বিগুণ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের পুরস্কার স্বরূপ, তাদেরকে নিয়ামত স্বরূপ বলতে গিয়ে সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য, মুত্তাকি ব্যক্তিদের জন্য যে জান্নাতের ওয়াদা করেছেন, এই জান্নাতের বর্ণনা, এই জান্নাতের দৃষ্টান্ত তো এমন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে রয়েছে সদা সর্বদা প্রবাহমান পানির ঝর্ণাধারা, যে পানি হবে অতিও স্বচ্ছ এবং সুমিষ্টিও। সুবহানাল্লাহ। ফিহা আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তামুহু, সেখানে রয়েছে তাদের জন্য দুধের ঝর্ণাধারা, যার রং এবং স্বাদ কখনো পরিবর্তন হবে না। ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন, সেখানে রয়েছে পানীয়, যেটাকে আমরা শরাব বলি, খমর বলি, মদ বলি, যেটাকে বলি আমরা, যেটা খাওয়ার জন্য আমরা হালাল হারামে তোয়াক্কা করি না, এটাই আল্লাহ বলছেন ফি আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন, সেখানে তাদের জন্য পানীয়র ব্যবস্থা রয়েছে, যে পানীয় তাদের জন্য অতি সুপ্রিয় হবে, তাদের মস্তিষ্ককে বিকৃত করবে না। ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা, এবং তাদের জন্য রয়েছে সদা সর্বদা প্রবাহমান মধুর ঝর্ণাধারা প্রবাহমান রয়েছে, যা হবে অতিও স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে এইখানে আল্লাহ তাআলা 4টা কথা বলেছেন। আল্লাহ জান্নাতীদের জন্য সদা সর্বদা পানির ঝর্ণাধারা রেখেছেন, যে পানি হবে স্বচ্ছ এবং সুমিষ্ট, খেতে খুবই মজাদার হবে। তাদের জন্য থাকবে দুধের ঝর্ণাধারা, যে দুধের রং এবং গন্ধ বর্ণ কখনো পরিবর্তন হবে না। সেখানে থাকবে সুপেয় পানির ব্যবস্থা, যা পানকারীর জন্য অধিক কোমলীয় হবে এবং তাদের মস্তিষ্ক বিকৃত হবে না। সেখানে তাদের জন্য মধুর ঝর্ণাধারা থাকবে। আমরা খাঁটি মধু কেনার জন্য কত কি করছি, আসলে এই খাঁটি মধু আমরা পাই কিনা এটা আমাদেরকে ভেবে দেখতে হবে। খাঁটি মধু আছে কিনা এটাই কল্পনীয়। আমি বহু জায়গায় বহু লোকের কাছে শুনেছি যে ভাই আপনি আপনার কাছ থেকে একটু মধু নিতে চাচ্ছেন, মধু খাওয়া ছেড়ে দিয়েছি। তা আপনার কি আপনি নিজে ভেঙেছেন অথবা ভাঙা হয়েছে, আপনি দাঁড়িয়ে রয়েছেন, আপনার চোখের সামনে ভাঙা হয়েছে, আপনি ভাঙেননি কিন্তু আপনার চোখের সামনে ভাঙা হয়েছে,
দয়া করে একটু বলবেন তো আপনি নিজে ভেঙেছেন এবং চোখের সামনে ভাঙা হয়েছে এমন মধু আপনার কাছে আছে? ওই বিশ্বস্ত সূত্রে অত্যন্ত যাচাই বাছাই করে এরকম কথা না, এরকম মধু আছে। আমি 4-5 জনের কাছে শুনেছি একটু মধু নেব বলে, সবাই বলছে ভাই আপনাকে কি বলতাম, এভাবে নাই। তবে বিশ্বস্ত যা বলেন খুব বিশ্বস্তভাবে এ করেছি। আপনি যেখানেই গিয়ে শুনবেন বলো বিশ্বস্ত সূত্রে মধু নিয়ে এসেছি। তা যা হোক, খাঁটি মধু পাওয়ার এ নাই। তা আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য সেই মধুর ঝর্ণা ধারা রাখবেন, যা অতি স্বচ্ছ হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হবে। 1000 কোটি বছর চলে গেলেও সেই মধুর ভিতরে আপনি একটা পাখনা ডানা মৌমাছির আল অথবা কিছু ময়লা এমন কিছু পাবেন না। অতঃপর আল্লাহ বলছেন ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, এবং তাদের জন্য রয়েছে সর্বদা সকল প্রকারের ফল, যত ফল আছে সকল প্রকারের ফল। ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাতি, সকল প্রকারের সামারাত তাদের জন্য রয়েছে, ফল রয়েছে। সর্বশেষ আল্লাহ একটা দামি কথা বলেছেন, সর্বশেষ আল্লাহ একটা দামি কথা বলেছেন। আল্লাহর সব কথা দামি, আল্লাহু আকবার, কিন্তু এত দামি কথা জান্নাতের ভিতরে আর কাউকে দেওয়া হয়নি। ও মাগফিরাতুম মির রাব্বিহিম, এবং তাদের জন্য রয়েছে তার রবের পক্ষ থেকে ক্ষমা, তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে ক্ষমা রয়েছে। আল্লাহ এত নিয়ামতের কথা বললেন, এত কিছু বললেন, তাই মাগফিরাতুম মির রাব্বিহিম এটা কেন দামি? সবচেয়ে দামি কেন বললাম যে রবের পক্ষ থেকে ক্ষমা, এই কথাটা কেন এই এত নিয়ামতের মধ্যে দামি? এটা আমি পরে বলছি, একটা হাদিসের অনুবাদ করে আসি, তারপরে আপনাকে আমি বলি যে মাগফিরাতুম মির রাব্বিহিম এটা কেন সবচাইতে দামি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু লিআহলিল জান্নাতি ইয়া আহলাল জান্নাতি, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডেকে বলবেন ইয়া আহলাল জান্নাতি, হে জান্নাতের অধিবাসীগণ। ফায়াকুলুনা লাব্বাইকা রব্বানা ওয়া সাদাইকা ওয়াল খায়রু কুল্লুহু ফি ইয়াদাইকা, তখন জান্নাতীরা বলবে লাব্বাইক ইয়া রব্বানা, হে আমার প্রতিপালক আমরা উপস্থিত, সৌভাগ্য আপনার নিকট থেকে অর্জিত, যাবতীয় কল্যাণ আপনার হাতে রয়েছে। তখন আল্লাহ বলবেন ফায়াকুলু হাল রাজিতুম, ও জান্নাতের অধিবাসী তোমরা কি রাজিতুম, সন্তুষ্ট হয়েছ, খুশি হয়েছ আমার এই জান্নাত পেয়ে, এই নিয়ামত পেয়ে, এই ভোগবিলাস পেয়ে? ফায়াকুলু হাল রাজিতুম, তোমরা কি সন্তুষ্ট হয়েছ? জান্নাতীরা, আমরা যারা জান্নাতি হব, আল্লাহ কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। আমরা তখন বলবো ফায়াকুলুনা ওয়া মা লানা লা নারজা ওয়া ক্বাদ আতাইতানা মা লাম তুতি আহাদান মিন খালকিকা, আমরা বলবো হে আমাদের রব, ফায়াকুলুনা মা লানা লা নারজা ইয়া রাব্বি, হে আমার রব আমরা কেন সন্তুষ্ট হব না, আমরা কেন সন্তুষ্ট হব না? ওয়া ক্বাদ আতাইতানা মা লাম তুতি আহাদান মিন খালকিকা, আপনি আমাদেরকে যা প্রদান করেছেন আপনি সৃষ্টি জগতের আর কাউকে সেটা প্রদান করেননি, আমরা কেন সন্তুষ্ট হব না? এই জান্নাতের নিয়ামত, এই জান্নাতের সুখ শান্তি, এই জান্নাতের ভোগবিলাস, ফল ফলাদি, আরাম আয়েশ, কত কিছু যার বিবরণ শেষ করা যাবে না, এত নিয়ামত দিয়েছেন, আমরা কেন সন্তুষ্ট হব না? আল্লাহ আমরা সন্তুষ্ট হয়েছি। তখন আল্লাহ বলবেন ফায়াকুলু লা উতিকুম আফজল, ও জান্নাতের অধিবাসী আমি কি এর চাইতে, ফায়াকুলু লা উতিকুম আফজল, আমি কি তোমাদের এর চাইতে আফজল কিছু দেব না, উত্তম কিছু দেব না? এত কিছু দিয়েছি, গত জুম্মায় তো বলেছি নিয়ামতের কথা, এত নিয়ামত দিয়েছি, যা চেয়েছি তা দিয়েছেন, আর তাছাড়া দ্বিগুণ দিয়েছেন, আমি সর্বনিম্ন জান্নাত দিয়ে আমাকে দ্বিগুণ দিয়েছেন, এত নিয়ামত, ঘোড়া গাড়ি বাড়ি, সামনের গাছ গাছালি সব কিছু দিয়েছেন, দামি ওড়না, সুন্দরী রমণী স্বামী দিয়েছেন, সব কিছু দিয়েছেন।
তা আমরা এর চাইতে উত্তম আপনি আমাদেরকে আর কি দিবেন? এই জান্নাতের চাইতে এর চাইতে উত্তম আপনি আমাদেরকে আর কি দিবেন? তখন জান্নাতের বলবে ফায়াকুলুনা ইয়া রব্বি ওয়া আইয়ু শাইইন আফযালু মিন যালিক, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, এত নিয়ামত, ওয়া আইয়ু শাইইন আফযালু মিন যালিক, এর চাইতে উত্তম আর কি হতে পারে যা আপনি আমাদেরকে দিবেন? এর চাইতে আর উত্তম কি আছে যা আপনি আমাদেরকে দিবেন? জান্নাতের হতবাক, এর চাইতে উত্তম কি হতে পারে? তখন আল্লাহ বলবেন ফায়াকুলু লা উতিকুম উহিল্লা আলাইকুম, ফায়াকুলু লা উহিল্লা আলাইকুম রিজওয়ানি, ও জান্নাতের অধিবাসী তোমরা শুনে রাখো, আমি তোমাদেরকে রিজওয়ানি প্রদান করলাম, আমার সন্তুষ্টি প্রদান করলাম। ফালা আসখাত আলাইকুম বাদাহু আবাদান, আজকের দিনের পর হতে আর কখনো কোনো সময় কোনো মুহূর্তে তোমাদের উপরে আমি আর অসন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি পেয়ে গেলাম? আল্লাহর দয়া, আল্লাহর সন্তুষ্টি সবচাইতে বড় নিয়ামত। আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রাজি খুশি, আল্লাহ আমাদেরকে সেটা দিয়ে দিবেন। বলছেন আজকের দিনের পর হতে ফালা আসকাত আলাইকুম বাদাহু আবাদান, আজকের দিনের পর আর কখনো তোমাদের উপরে আমি আল্লাহ অসন্তুষ্ট হব না। এই বড় নিয়ামত, এটা কেন? এই ক্ষমা, ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, আর এখানে বললাম সন্তুষ্টি, এই আল্লাহর ক্ষমা, আল্লাহর দয়া, আল্লাহর সন্তুষ্টি, এটা কেন সবচাইতে বড় নিয়ামত? কেন বড় নিয়ামত এটা সবচাইতে? আপনাকে আমি বলি, ইতিপূর্বে তো জান্নাত দিয়েছিল, তাই না? জান্নাত দিয়েছিল না? আমাদের পিতা মাতাকে জান্নাত দেয় নাই? আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত দিয়েছিল তো। আল্লাহ জান্নাত তৈরি করলেন, আদম এবং হাওয়া আলাইহিস সালামকে বললেন জান্নাত দিলাম। ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তো বলেই দিলেন আদম এবং হাওয়া আলাইহিস সালাম, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তোমরা এই জান্নাতে স্বামী স্ত্রী থেকে যাও, সুখ শান্তিতে থাকো, এবং যত খুশি শি'তুমা, তোমাদের ইচ্ছা অনুযায়ী এখান থেকে খাও, ভক্ষণ করো, সব কিছু করো, তবে লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের নিকটে যেও না, এখানে গেলে কিন্তু তোমরা জালেম হয়ে যাবে। তাহলে আল্লাহ জান্নাত দিয়েছিলেন আমাদের পিতা মাতাকে, নিয়ামত দিয়েছিলেন, ভোগ বিলাস দিয়েছিলেন, যা খুশি তা খেতে বলেছিলেন, কিন্তু সন্তুষ্ট দিননি, অসন্তুষ্ট রেখেছিলেন। সন্তুষ্ট, ক্ষমা এটা দেননি। অন্যায়, ক্ষমা, দয়া এগুলো আল্লাহ তাআলা রেখে দিয়েছিলেন, যে এটা করলে তুমি ভুল করবে, এটা করলে আমার সন্তুষ্ট থেকে তুমি দূরে যাবে, অতএব আমি সন্তুষ্ট দেইনি, আমি ক্ষমা দেইনি, এটা করলে আমি ক্ষমা করব না, এটা করলে তুমি ভুল বলে গণিত হবে, এটা করলে আমার সন্তুষ্ট পাবে না, আমার অসন্তুষ্ট পাবে। সেটা কি? এই গাছের নিকটে যদি যাও। তাহলে ইতিপূর্বে সূরা বাকারার 35 নম্বর আয়াত, ইতিপূর্বে আমাদের পিতা মাতা জান্নাতি ছিলেন, জান্নাত দিয়েছিলেন, সব নিয়ামত আমাদের পিতা মাতার জন্য ছিল, কিন্তু আল্লাহর ক্ষমা, আল্লাহর সন্তুষ্টি ছিল না। আর আজকে সেই আদম সন্তান আমরা আবার যখন আল্লাহর এই দুনিয়া থেকে আবার সেই জান্নাতে যাব, আল্লাহ আমাদেরকে জান্নাতি করবেন, তখন আল্লাহ বলছেন এবার জান্নাতি করে তোমাদের জন্য আর এভাবে রাখবো না, আমি তোমাদের জান্নাত দেব, জান্নাতের নাজ নিয়ামত দেব, ভোগ বিলাস দেব, সব কিছু দেব, সাথে সাথে আমার ক্ষমাও দেব, আমার সন্তুষ্টিও দেব। আমি কখনো তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না, আমি কখনো তোমাদেরকে অপরাধী বলে গণ্য করব না। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত, বুঝতে পারছেন না? কত বড় নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবেন, আমরা বুঝতে পারছি না। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি করবেন, সব নিয়ামত দিবেন, আর আল্লাহ আমাদের জন্য ক্ষমা এবং সন্তুষ্ট পর্যন্ত প্রদান করে দিবেন। দেখেন, আমি গতদিনে বলেছিলাম জান্নাতের ভিতরে কি রয়েছে? স্বর্ণের গাছ রয়েছে। স্বর্ণের গাছ, যে গাছের নিচ দিয়ে 100 বছর একটা দ্রুতগামী ঘোড়া ছুটে চলবে, তবে লা ইয়াক্তাফুহা, তার শেষ ছায়া পর্যন্ত যেতে পারবে না।
স্বর্ণের কাজ থাকবে, স্বর্ণের বালাখানা থাকবে, স্বর্ণের বালাখানা থাকবে জান্নাতের ভিতরে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাখালতুল জান্নাতা ফাইদা আনা বিকসরিন মিন যাহাবিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালতুল জান্নাতা, আমি জান্নাতে প্রবেশ করছিলাম, ফাইদা আনা বিকসরিন মিন যাহাবিন, এমত অবস্থায় আমি একটা সুন্দর স্বর্ণ দিয়ে তৈরি করা বালাখানা অট্টালিকা দেখতে পেলাম। আমি জিজ্ঞাসা করলাম, এই বালাখানাটি কার? দাখালতুল জান্নাতা ফাইজা আনা বিকসরিন মিন যাহাবিন ফাকুলতু হাযাল কসরু, এই বালাখানাটি কার? তখন তারা বললেন, ক্বালু লিশাবাবিন মিন কুরাইশিন, এটা হলো কুরাইশ বংশের এক যুবকের জন্য। তখন ফাজানান্তু আন্নি আনা হুয়া, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজানান্তু, তিনি মনে মনে ভাবছেন, আন্নি আনা হুয়া, আমি হব সেই যুবক, আমি হব সেই যুবক। আমি এই বাক্যটুকু বলে আপনাকে একটা কথা বলি, দেখেন দুনিয়াবি জীবনের কোনো আরাম আয়েশ সুখ শান্তি ভোগ বিলাস নিয়ামত ইত্যাদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিজের দিকে ধাবিত করতে পারেনি, কামনা বাসনায় আনতে পারিনি। অথচ জান্নাতি বালাখানাটি দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবেই বসলেন যে আমিও তো কুরাইশ বংশের, ফাজানান্তু আন্নি আনা হুয়া, আমিও তো কুরাইশ বংশের, আমি হব সেই যুবক। মানে জান্নাতি বালাখানাটা কত সুন্দর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই চেয়ে বসেছেন যে আমি হতে পারি সেই যুবক, কারণ আমি তো কুরাইশ বংশের। অথচ দুনিয়াবি কোনো জৌলস, দুনিয়াবি কোনো চাকচিক্য, দুনিয়াবি কোনো লোভ লালসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামনা বাসনাকে দমাতে পারেনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দর ভিতরে না সইতে পেরে তিনি আবার জিজ্ঞাসা করছেন, ফাজানান্তু আন্নি আনা হুয়া ফাকুলতু আমান হুয়া, কে সেই ব্যক্তি, সেই যুবককে? ফাকালু, ফেরেশতাগণ বললেন, ক্বালু লি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যুবক হচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জান্নাতে স্বর্ণ দিয়ে তৈরি করা বালাখানা রয়েছেন, যা এত সুন্দর, এত চাকচিক্যময়, এত মনোরভিরম, এত চক্ষু শীতলকারী, এত আনন্দদায়ক যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বালাখানা দেখে নিজেই বালাখানা পাওয়ার জন্য বা নিজের মনে করে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন। অতঃপর এর পরের বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকালা লে উমর ইবনে খাত্তাব লাউলা মা আলিমতু মিন গায়রাতিকা লা দাখালতুহু, হে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যদি তোমার আত্মমর্যাদা না জানতাম, আমার যদি জানা না থাকতো তোমার আত্মমর্যাদার কথা, লা দাখালতুহু, তাহলে তোমার ওই বাড়িতে আমি অবশ্যই প্রবেশ করতাম। তবে আমি কেন প্রবেশ করিনি? তোমার আত্মমর্যাদার কথা ভেবে, তোমার একটা আত্মমর্যাদা রয়েছে, আর তোমার বাড়িতে আমি প্রবেশ করে আসব, এই তোমার মর্যাদার কথা ভেবে আমি তোমার বাড়িতে প্রবেশ করিনি। ফাকালা উমর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগর, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য কি আর কারোর আত্মমর্যাদা বিচার বিবেচনা করা মানায়? এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। হাদিসটি কিন্তু বুখারী 3242 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দিয়ে অনেক কিছু বোঝার রয়েছে। সেটা হলো এই জান্নাতি ভোগবিলাসের ভিতরে জান্নাতি স্বর্ণের অট্টালিকা বালাখানা থাকবে। শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যারা অমন আদর্শ গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে এ জীবনকাল অতিবাহিত করতে পারবে, তাদের জন্য তো ওই বালাখানা থাকবে। শুধু কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য থাকবে? আমরা যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমলে হতে পারি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিশ্বাসী হতে পারি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একনিষ্ঠ ইসলামের খাদেম হতে পারি, অবশ্যই ইনশাআল্লাহ তাআলা
আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অমনভাবে স্বর্ণ দিয়ে তৈরি অট্টালিকা বালাখানা আমাদেরকে প্রদান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরেকটা কথা বলে রাখি, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করলেন না। কি কারণে? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আত্মমর্যাদা রয়েছে, এই কথা বিচার বিবেচনা করে দেখেন এখানে একটা শিক্ষা রয়েছে। প্রত্যেকটি মানুষের আমাদের একটা আত্মমর্যাদা রয়েছে, প্রত্যেকটি মানুষের একটা আত্মমর্যাদা রয়েছে। এই জন্য একজনের জায়গায় আর একজন কখনো এমনিতেই দাপট দেখিয়ে বসবেন না, একজনের চেয়ারে গিয়ে এমনিতেই বসবেন না। বাজারে গিয়েছেন আপনি, আপনার বন্ধুর ব্যবসা বাণিজ্য রয়েছে, বন্ধুর চাকরি বাকরি রয়েছে, আপনি গিয়ে এই বন্ধুর চেয়ারে বসতে পারেন না, কারণ ও চেয়ার আপনার না, আত্মমর্যাদা রয়েছে। এই আপনার কথা বলি, ইমাম সাহেবের জায়গাটা হলো এইখানে, ইমাম সাহেবের জায়গাটা হলো এইখানে, জায়গাটা ইমাম সাহেবের, ইমাম সাহেবের আত্মমর্যাদা রয়েছে। আমি এসেছি মসজিদে নামাজ আদায় করার জন্য, আপনি মসজিদের সভাপতি, সেক্রেটারি অথবা অন্য একটা ক্ষমতাধর ব্যক্তি হতে পারেন, আপনি আমাকে বলছেন যান হুজুর নামাজ পড়ান, অথচ ইমাম সাহেব দাঁড়িয়ে রয়েছে, জায়গাটা তো ইমাম সাহেবের, জায়গাটা তো ইমাম সাহেবের, আপনি কেন বললেন যান হুজুর নামাজ পড়ান? বলতে যদি হয় আপনি ইমাম সাহেবকে বলেন যে আপনি আরাফাত বিন আহসান সাহেব এসেছে, ওনাকে নামাজ পড়াতে দেন, উনিই বলবে যে যান আমার জায়গা আপনার জন্য ছেড়ে দিলাম। আপনি কেন ইমাম সাহেবের আত্মমর্যাদার কথা বিচার বিবেচনা করলেন না, এমনিতেই বললেন যান সাহেব আপনি নামাজ পড়ান, এটা কেন বললেন? আপনার যেমন আত্মমর্যাদা রয়েছে, আপনার চেয়ার যদি আমি অন্যকে দিয়ে দেই, আপনার যেমন আত্মমর্যাদায় বাঁধেন, আপনি ইমাম সাহেবের চেয়ার যখন অন্যকে দিয়ে দেন, ইমাম সাহেবের আত্মমর্যাদায় বাঁধে। জাস্ট একটা উদাহরণ দিলাম, উদাহরণ দিয়ে বললাম, আপনি করেন এটা বলছি না, তবে এটা চলে। শিক্ষকের চেয়ারে ছাত্র গিয়ে বসে, এটা আত্মমর্যাদার কথা, শিক্ষকের একটা আত্মমর্যাদা রয়েছে, তুমি বসতে পারো না, হ্যাঁ বসতে পারো, যদি তোমার শিক্ষক অনুমতি দেয় যে বসো, তখন তুমি বসতে পারো। সম্মানিত উপস্থিতি, অতএব একজনের জায়গা আর একজন দখল করতে পারে না, গ্রহণ করতে পারে না, কারণ প্রত্যেক ব্যক্তির একটা আত্মমর্যাদা রয়েছে, এই কথার জন্য আমার মাথায় থাকে। সম্মানিত উপস্থিতি, অতএব বলছিলাম জান্নাতে বালাখানা রয়েছে, জান্নাতে স্বর্ণ দিয়ে তৈরি অট্টালিকা রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফান তুরা যুহরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহরিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফান তুরা, জান্নাতে এমন বালাখানা রয়েছে, যুহরুহা মিন বুতুনুহা ওয়া বুতুনুহা মিন যুহরিহা, যে বালাখানার ভিতর থেকে বাহির দেখা যায়, আবার বাহির থেকে ভিতরে দেখা যায়, ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতরে দেখা যায়। জান্নাতে এমন সুন্দর চাকচিক্যময় চক্ষু শীতলকারী আল্লাহ তাআলা বালাখানা অট্টালিকা রেখেছেন। ফাকামা ইলাইহি আরবি, একজন আরব বেদুইন দাঁড়িয়ে বললেন, ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে জান্নাতের বালাখানার কথা বললেন, এ জান্নাতের বালাখানা কাদের জন্য? এ জান্নাতের বালাখানা কে পাবে? যে জান্নাতের দৃষ্টান্ত আপনি দিচ্ছেন, যার ভিতর থেকে বাহির দেখা যাচ্ছে, বাহির থেকে ভিতর দেখা যাচ্ছে, এত সুন্দর বালাখানা, এত সুন্দর প্রাসাদ, এত সুন্দর অট্টালিকা, এত সুন্দর বসবাসের জায়গা আল্লাহ কাকে দিবেন, কার জন্য তৈরি করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা হিয়া লিমান আতাবাল কালামা, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত রেখেছেন আতাবাল কালামা, যে মানুষের সাথে কথা বলে, নরম করে কথা বলে, ভরদূর সহকারে কথা বলে, মার্জিত করে কথা বলে, নমনীয় বিনয়ী হয়ে কথা বলে। এই বিনয়ী মার্জিত স্বভাবের ব্যক্তি, নম্র স্বভাবের ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এই সুন্দর বালাখানা রেখেছেন আতাবাল কালামা। ওয়া তাআমাত তাআমাম, যে অভাবী দুস্থ মানুষদেরকে খেতে দেয়, খাদ্য খাওয়ায়, এই অভাবী মানুষকে যে খেতে দিল, খাদ্য খাওয়িয়ে দিল, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে এই বালাখানা রেখেছেন। খাদ্যের কথা যখন এসে গেল, একটু বলে নেই, শুধু অভাবী ব্যক্তির জন্য নয়, আপনি মানুষকে খাওয়াতে পারেন, কারণ ইসলামে খাদ্য খাওয়ানো একটা উত্তম স্বভাব। বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল ইসলামু আলা খায়র, ইসলামের উত্তম স্বভাব কি বলেন তো একটু শুনি, আমরা একটু জানতে চাই ইসলামের উত্তম স্বভাবটা কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কলা তুতি উত্তম,
তুমি মানুষকে খাদ্য খাওয়া দিবে, তুমি মানুষকে খাদ্য খেতে দিবে। তাকরিউস সালাম, এবং মানুষদেরকে সালাম দিবে। আলামান আরাফতা ওয়াল্লাম তারিফ, তুমি যাকে চেনো তাকেও সালাম দিবে, যাকে তুমি চেনো না তাকেও সালাম দিবে। চিনলেও সালাম দিবে, না চিনলেও সালাম দিবে। সালাম দিতে হবে। দুটা কথা, এক হলো খাদ্য খাওয়াতে হবে, চীনা অচীনা মানুষকে সালাম দিতে হবে। এই কথা বলে আমি আপনাকে এ কথাটাও বলে দিই, এই জন্য মোবাইলটা ধরেই বলতে হবে, হ্যালো নয়, ধরেই বলতে হবে আসসালামু আলাইকুম। ওই ক্ষেত্রে ওই প্রান্তে হিন্দু থাকতে পারে, মুচি থাকতে পারে, মেতর থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারে, নাস্তিক থাকতে পারে, মুরতাদ থাকতে পারে, এমনকি মুসলিমও থাকতে পারে, আপনি জানেন না। রাসূল বলছেন যাকে তুমি চেনো তাকে সালাম দাও, যাকে তুমি চেনো না তাকে সালাম দাও। তা আমি যাকে চিনি না, ও হিন্দু, ও মুসলিম, ও খ্রিস্টান, ও নাস্তিক, ও মুরতাদ, আমি চিনবো কি করে? চিনি না তো, না চিনলেও তো সালাম দিতে হবে। তাই তো আপনাকে বলছি, ফোনটা ধরেই বলতে হবে আসসালামু আলাইকুম। তবে যদি আপনি জানেন ফোনের ওই প্রান্তে রয়েছে কার্তিক দাদা, অশোক দা, এরকম যদি আপনি জানেন, তখন বলবেন জি ভালো জনাব, বলেন কি বলছেন। কিন্তু যখন আপনি জানছেন না ও প্রান্তে কে রয়েছে, মুসলিম কি হিন্দু, ততক্ষণ পর্যন্ত আপনাকে বলতে হবে আসসালামু আলাইকুম। আপনি কি করেন? যাক, এটা করেন না। আমি কথা ঘুরিয়ে নিয়ে গেলাম, কারণ আমার কাছে একটা প্রশ্ন এসেছে, তাই কথাটা আবার ঘুরিয়ে নিয়ে গেলাম। কেন? আমি বলছি ইসলামের উত্তম স্বভাব হলো মানুষকে খাওয়ানো। আর দ্বিতীয় কথা বলছি, জান্নাতে ওই বালাখানা তারা পাবে যারা অভাবীদেরকে খেতে দেয়। এখানে একটা প্রশ্ন রয়ে গেল। প্রশ্ন হলো, মুমূর্ষু ব্যক্তির জন্য জালালি খতম পড়ার বিধান কি? মুমূর্ষু ব্যক্তির জন্য জালালি খতম পড়ার বিধান হারাম, হারাম, হারাম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি, করতে বলেননি। এটা হুজুরদের বানোয়া তৈরি এক প্রকার বিধান। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। এটা করা বেদাত, এটা ইসলামের সুন্নাত পরিপন্থী। অতএব যারা ভালোর উদ্দেশ্যে এই জালালি খতম করে থাকেন, এরা সবের জন্য নয়, এরা পাপের জন্য আয়োজন করেছেন। যত টাকা ব্যয় করবেন তত টাকা দিয়ে, সব তো দূরের কথা, যত টাকা ব্যয় করবেন তত টাকা দিয়ে আপনার পাপ এবং গুনাহ আপনার আমলনামায় হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, জালালি খতম বলে কোনো খতম নেই। মুমূর্ষু ব্যক্তির জন্য এমন কোনো খাওয়া দাওয়ার আয়োজন নেই। মুমূর্ষু ব্যক্তির জন্য আপনি দোয়া করতে পারেন, মুমূর্ষু ব্যক্তির জন্য আপনি দোয়া চাইতে পারেন, দোয়া ইস্তেগফার করতে পারেন, আপনি তাকে চিকিৎসা করাতে পারেন। আর আমরা এমন দেখি, বাপ অসুস্থ রয়েছে, মা অসুস্থ রয়েছে, ছেলে রয়েছে, দুটো চারটা ছেলে রয়েছে, তা বাপ অথবা মা গিয়ে বলছে, বাবা তোমার বাপ অসুস্থ অথবা আমি অসুস্থ, একটা 2000 টাকা দাও, একটু ডাক্তার দেখাতাম। ওই ছেলেরা বলছে, না না না, তুমি অমুক ছেলের কাছে দাও, তমুক ছেলের কাছে দাও। এই করতে করতে মা মারা গিয়েছে গা। এইবার যখন মা মারা গিয়েছে, পরের দিন 5 ভাই এক জায়গায় বসেছে। মা তো মারা গেল, তা গরু কটা দিয়ে করা যায় বলো তো? শ্রাদ্ধর কাজ করা যায়। কি বলো ওটা আমি জানি না। মারা যাওয়ার পরে কি করে? এটা করা যায়, মিলাদ দেওয়া যায়। কয়টা গরু কিনা যায়, কয়শো লোক দাওয়াত দেওয়া যায়, কোন এতিমখানা ছেলেবেলেগুলো নিয়ে আসবো, ইত্যাদি ইত্যাদি। আরে বেটা, তুমি গরু কিনছো 1000 টাকা খরচ করার জন্য, এখন প্ল্যান করছো 5 ভাই বসে। তোমার মা যখন বেঁচে ছিল, তোমার বাপ যখন বেঁচে ছিল, তোমাকে ডাক্তার দেখানোর জন্য 1000 টাকা চেয়েছিল, তুমি এটা দেখাতে পারোনি। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম, চিকিৎসা পানি করাতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, দোয়া খায়ের করতে হবে। বাঁচলে বাঁচলো, না বাঁচলে আল্লাহ যেটা চাইবে সেটা করবে। জালালি খতম করে হয় মরুক না হয় বাঁচুক, এ বিধান ইসলামে নেই। আর মৃত্যু ব্যক্তির জন্য তো কোনো বিধানই নেই খাওয়া দাওয়ার, মৃত্যু ব্যক্তির জন্য কোনো খাওয়া দাওয়ার ইত্যাদি আয়োজন ইসলামে নেই। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোনো খাওয়া হয় না। আমি বারবার বলছি, খাওয়া দাওয়া হলো আনন্দের ব্যাপার। খাওয়া দাওয়া হলো কি? আনন্দের ব্যাপার। পূর্বেও বলেছি কিনা জানি না। খেতে হয় আনন্দ করে। আপনি গাড়ি কিনেছেন, বাড়ি কিনেছেন, জমি কিনেছেন, চাকরি পেয়েছেন, পরীক্ষায় পাশ করেছেন, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, কত আনন্দ আপনার, আপনি খেতে দিলেন খুশি হয়ে, আনন্দের ব্যাপার। মরতে মরতে খেতে দিতে হবে, দুঃখের সময় খেতে দিতে হবে এমনটি নয়। ওই একটা ভিডিও দেখেছিলাম, আফ্রিকানদের হতে পারে, একটা কালো মতো লোক দেখি, ও সমানে খাচ্ছে আর কান্নাকাটি করছে, সমানে খাচ্ছে আর কান্নাকাটি করছে, আর কোনো শব্দ নেই। তো উপরে লেখা রয়েছে, মৃতখানা মনে হয় এভাবেই খেতে হয়, মৃতখানা মনে হয় এভাবেই খেতে হয়। তো এই অবস্থা তো এরকমই, বাঁচলে দেয় না দানা আর মরলে দেয় খানা। কথা ঘুরিয়ে অন্যদিকে চলে গেলাম। সম্মানিত উপস্থিতি, আমি মৃত ব্যক্তিকে নিয়ে পরবর্তী জুম্মাতে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। শুধু এটুকু বললাম, মুমূর্ষু ব্যক্তির জন্য
কোনো জালালি খতম নেই, মুমূর্ষু ব্যক্তি চিকিৎসা করাবেন, দোয়া করাবেন। আর যদি একান্ত মুমূর্ষু দেখেন তাহলে তার পাশে তাহানিক করাতে হবে, সেটা হলো এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটা করাতে হবে। কোরআনও পড়ানো যাবে না পাশে বসিয়ে, শুধু তার পাশে বলাতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি একবার শোনে, এই কথাগুলো পরে বলবো ইনশাআল্লাহ। আর যিনি মারা গিয়েছেন তার জন্য রয়েছে দোয়া, তার জন্য দান সাদকা রয়েছে, যেটা সাদাকায়ে জারিয়া পূর্বে বলেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। বলছিলাম জান্নাতি বালাখানা পাওয়ার জন্য যে কথা বলেছেন, আতাবাল কালামা, নরম করে কথা বলতে হবে। অতামাত তামাম, মানুষকে খাওয়াতে হবে, অভাবীদের খাওয়াতে হবে। অদামাস সিয়ামাম, এবং সদা সর্বদা সিয়াম পালন করতে হবে। ফরজ সিয়ামের পাশাপাশি নফল সিয়ামে অভ্যস্ত হতে হবে। অসাল্লাল্লাহি বিল্লাইলি ওয়ান নাস নিয়ামুন, এবং মানুষ যখন ঘুমিয়ে যায় তখন সালাত আদায় করতে হবে, মানে তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। এগুলো যদি আপনি আমি করতে পারি তাহলে জান্নাতি ওই সুন্দর বালাখানা আপনি আমি পেয়ে যাব ইনশাআল্লাহ। আরও জান্নাত নিয়ে অনেক কথা রয়েছে, জান্নাতি কথা তো শেষ করেই পারি না, এক কথার ভিতরে এক কথা ঢুকে যায়। যা হোক, তবে সময় পার করে আমি কথা বলবো না, আপনাদেরকে বিরক্ত করাবো না। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতি মেহমান হওয়ার জন্য, জান্নাতিবাসী হয়ে আল্লাহর ক্ষমা নেওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি নেওয়ার জন্য, জান্নাতি স্বর্ণের অট্টালিকা পাওয়ার জন্য, যে জান্নাতের ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতরে দেখা যায় এমন বালাখানার মালিক হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে আতাবাল কালামা, নমনীয় হয়ে এ দুনিয়াতে চলাচল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়াতামাত তামাম, আমরা যেন অভাবীদের খেতে দিতে পারি। আপনি বলবেন হুজুর অভাবীদের খেতে দেবো, তা আপনি যে বললেন খেতে দেওয়া যায় না, আরে আপনি দেন, আজকেই দেন, 100 লোক ডেকে নেন, আপনার পক্ষ থেকে দেন। আপনি একজন সুস্থ মানুষ, আপনি 1000 মানুষকে খেতে দেন, আপনি দেন। আপনি দিতে পারেন না ওই মুমূর্ষু ব্যক্তির পক্ষ হতে, আপনাকে আমি দিতে মানা করেছি? আমি বলেছি আপনি দিতে পারবেন না, আপনি আজই দেন। ওই ওখানে এতিমখানা রয়েছে, 100 এতিম রয়েছে, ওদেরকে টাকা দিয়ে আসুন 1 লক্ষ, যাও তোমরা ছাগল কিনে খাও, গরু কিনে খাও, অথবা 100 এতিমের টাকা দিয়ে দিলাম, আমি 1 মাসের খরচ দিয়ে দিলাম, আপনি আজই দেন। আপনাকে কে দিতে মানা করেছে? খাওয়াতে নিষেধ করিনি, বলেছি ওই যে বিধান, আপনি জালালি খতম করছেন, এটা করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহ আমাদেরকে মানুষকে খেতে দেওয়া তৌফিক দান করুক, অভাবীদের পাশে থাকা তৌফিক দান করুক। আমরা যেন রমজানের পাশাপাশি বেশি বেশি নফল সিয়াম পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, এবং রাত্র জেগে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে, আল্লাহ তৌফিক দান করুক। এ দাবি এবং দোয়া আল্লাহ দরবারে পেশ করে আজকের দিনের সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করছি। আকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।